দীঘা, তাজপুর, মন্দারমণি সহ দক্ষিণবঙ্গে শুরু দুর্যোগ। আজ থেকেই প্রবল বৃষ্টির সম্ভাবনা। আজ বুধবার থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে প্রবল দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দীঘা, তাজপুর, মন্দারমণি সহ বিস্তীর্ণ উপকূল অঞ্চলে শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। ইতিমধ্যে বিভিন্ন পর্যটন কেন্দ্রে জারি হয়েছে সতর্কতা। সকাল থেকেই আকাশের মুখ ভার, কোথাও কোথাও শুরু হয়েছে দু এক পশলা বৃষ্টি, সেই সঙ্গে বইছে ঠান্ডা হাওয়া। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণও বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ইতিমধ্যেই সুস্পষ্ট নিম্নচাপে রূপান্তরিত হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে এটি আরও শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে আজ থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে। পূর্বাভাস অনুযায়ী আগামীকাল শুক্রবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। কলকাতা সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই প্রাক বর্ষা দুর্যোগে জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। রাজ্য প্রশাসন ও দুর্যোগ মোকাবিলা বিভাগ ইতিমধ্যেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। উপকূলবর্তী অঞ্চলে পর্যটকদের সতর্ক করা হয়েছে এবং কিছু এলাকায় নৌকা চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আমাদের তো এখানে একটা ভারী বর্ষণের অ্যালার্ট রয়েছে, সেই জন্য আমাদের আজকের থেকে আমাদের ব্লকে এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কন্ট্রোল রুম ওপেন করা হয়েছে 24 আওয়ার। আমরা অ্যালার্ট আছি। এছাড়াও আমাদের উপকূলবর্তী যে পদিমা 1, পদিমা 2 এবং তালগাছি 2 গ্রাম পঞ্চায়েতে ব্লক এবং পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতগুলোর তরফ থেকে এক্সটেন্সিভ মাইকিং করা হচ্ছে জনসাধারণ এবং পর্যটকদের জন্য। এছাড়াও আমাদের যে বিভিন্ন সাইক্লোন শেল্টারগুলো আছে সেগুলোকেও প্রিপেয়ার্ড রাখা হচ্ছে, যাতে যদি এমার্জেন্সি কেসে আমাদের কিছু ভালনারেবল মানুষজনকে শিফটিং করাতে হয়। গাছ কাটার টিম রেডি করা হয়েছে, ড্রাই ফুড সব কিছু আমরা রেডি আছি আর কি। তবে দীঘায় প্রচুর পরিমাণে পর্যটক আসছেন, যেখানে জগন্নাথ মন্দিরকে নিয়ে পর্যটকদের জন্য কি কি নির্দেশিকা জারি করা হয়েছে? পর্যটকদের জন্য অযথা যাতে তারা খুব ভয়ভীত না হয়ে যান, কোনো গুজবে কান না দেন। তারা যখন ঝড়ঝাপটা হবে তাতে হোটেলের রুমে থাকেন, বা ওই সময় আমাদের নুলিয়াদেরও ইনস্ট্রাকশন দেওয়া আছে, সিভিল ডিফেন্স টিমকে ইনস্ট্রাকশন দেওয়া আছে যাতে পর্যটকরা সমুদ্র স্থানে নেমে না পড়েন, সেগুলোকে দেখার, যাতে তারা সমুদ্রে না নামেন ওই অবস্থায়। এরকম বিভিন্ন ধরনের সতর্কবার্তা তাদেরকে জানানো আছে। মাইকিং কি ম্যাডাম শুরু হয়েছে? মাইকিং শুরু হয়েছে অলরেডি, আজকে সকাল থেকে মাইকিং চলছে। সমস্ত পঞ্চায়েতগুলোকে কি আপনারা অ্যালার্টমেন্ট করে দিয়েছেন? সমস্ত পঞ্চায়েতগুলোকে আমরা জানিয়েছি, যেগুলো বিশেষ করে কোস্টাল গ্রাম পঞ্চায়েত সেগুলোকেও আমাদের জানানো হয়েছে। পঞ্চায়েত থেকেও মাইকিং চলছে এবং কোন কোন জায়গায় যদি লোকজনকে সরাতে হয় সেই জায়গাগুলো আইডেন্টিফাই করা হয়েছে, রেডি রাখা হয়েছে। এই ধরনের বিভিন্ন ব্যবস্থাপনা আমরা গ্রহণ করেছি।